হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের আজকের এপিসোডে আগের দিন যেটা করিয়েছিলাম হোয়াট ইজ বুট মেনু এবং বুট সিকোয়েন্সের সঙ্গে তার ডিফারেন্স। আজকে বুট সিকোয়েন্সটা আবার একটু করাবো, একটু ডিটেলসে করাবো। আগের দিন বুট সিকোয়েন্সটা সেরকম অল্পর ওপর করিয়েছিলাম বুট মেনুর সঙ্গে কম্পেয়ার করে। আজকে শুধু বুট সিকোয়েন্সের ওপর একটু ডিটেলসে করাবো। তো এই টপিকটা শুরু করার আগে বলে রাখি, আমাদের ভিডিওগুলো একটু লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এইসব ব্যাপারে জানতে চায়, শিখতে চায়। আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দিও বেল আইকন নোটিফিকেশনের অল বটমে প্রেস করে। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com, এই টপিকগুলো টেক্সট আকারে প্লাস ভিডিও, ইউটিউব ভিডিও দুটোই আমাদের ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক কিছু এক্সট্রা জিনিস ওখানে পাবে, যেগুলো আমরা ইউটিউবে আসি না। তো চলো শুরু করা যাক আজকের টপিক, হোয়াট ইজ বুট সিকোয়েন্স। দ্য অর্ডার ইন হুইচ এ কম্পিউটার লুকস ফর নন ভোলাটাইল ডাটা স্টোরেজ ডিভাইস উইথ প্রোগ্রাম কোড টু লোড দ্য অপারেটিং সিস্টেম ইজ নোন অ্যাজ দ্য বুট সিকোয়েন্স। নন ভোলাটাইল ডাটা স্টোরেজ ডিভাইস মানে নন ভোলাটাইল কোনগুলো? হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এগুলো সব নন ভোলাটাইল। তাহলে নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস এরকমের লিস্ট থাকবে যেগুলোর মধ্যে অপারেটিং সিস্টেম লোড থাকবে। তার মানে আমি যখন একটা বুট করাবো, সেখান থেকে পেন ড্রাইভ থেকে হতে পারে, কারণ পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম থাকবে। তারপরে সিডি ডিভিডি থেকে হতে পারে, সেখানেও অপারেটিং সিস্টেম থাকতে পারে লোড। এবং হার্ড ডিস্ক তো অবশ্যই, সবগুলোই নন ভোলাটাইল। তার যে সিকোয়েন্সটা, মানে সিকোয়েন্স 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা, এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে বুট সিকোয়েন্স। ROM and BIOS are typically used by Windows and Macintosh structures respectively to initiate the boot process. ROM and BIOS typically উইন্ডোজ এবং ম্যাকিন্টশের ক্ষেত্রে এই ROM and BIOS এর ভূমিকাটা কি না, এরাই বুট প্রসেসটাকে ইনিশিয়েট করে। মানে এখানে যেরকমভাবে আমরা সাজিয়ে রাখবো সেই অনুযায়ী বুটিংয়ের সময় ওরা সেই অনুযায়ী খুঁজবে। যেটা আগের দিন বলছিলাম টপিকে তোমাদের, 1 নম্বরে যেটা আছে সেটা প্রথম খুঁজবে, 2 নম্বরে যেটা লিস্টে আছে সেখানে অপারেটিং সিস্টেম আছে কিনা সেখানে তারপরে খুঁজবে, 3 নম্বরে ধরো 1, 2 কোনোটাই পেলো না, তাহলে 3 নম্বরে যেটা আছে সেখানে খুঁজবে যে অপারেটিং সিস্টেম আছে কিনা। এরকমভাবে চলতে থাকবে। দ্য সিপিইউ গেইনস কন্ট্রোল অ্যান্ড লোডস দ্য ওএস ইনটু সিস্টেম মেমোরি আফটার ফাইন্ডিং দ্য ইনস্ট্রাকশন। সিপিইউ কী করবে? এই তিনটের মধ্যে যে 1, 2, 3 পরপর খুঁজতে খুঁজতে আস্তে আস্তে যেটাই পাবে সেইটা থেকে অপারেটিং সিস্টেমটা সিস্টেম মেমোরিতে লোড করবে আফটার ফাইন্ডিং দ্য ইনস্ট্রাকশান। ওই ইনস্ট্রাকশানগুলো, কারণ অপারেটিং সিস্টেমে তো ইনস্ট্রাকশান থাকবে যে কোনটা কী, কার পর কী করতে হবে, সেইগুলো সিস্টেম মেমোরিতে লোড করবে। ইন আদার ওয়ার্ডস, বুট সিকোয়েন্স ইজ দ্য অর্ডার অফ স্টোরেজ ডিভাইস দ্যাট দ্য কম্পিউটার উইল ট্রাই টু বুট ফ্রম। অন্যভাবে বলা যায়, বুট সিকোয়েন্সটা হচ্ছে সেই একটা স্টোরেজ ডিভাইসের সেই অর্ডার যেটা থেকে কম্পিউটারটা বুট করতে চেষ্টা করে। For example, the computer will first try to boot from the internal hard drive, then it will try to boot from a USB type, then it will try to boot from any network images or storage that may be available. তাহলে প্রথমে দেখা যাচ্ছে এখানে হার্ড ডিস্ক থেকে ট্রাই করছে, হার্ড ডিস্ক পেলেও ভালো, না পেলে পরের বার কী ট্রাই করবে? ইউএসবি ট্রাই করবে সঙ্গে সঙ্গে, ইউএসবি ড্রাইভ, পেন ড্রাইভ থেকে। সেখান থেকে যদি নাও পায় তাহলে চলে যাবে কোনো নেটওয়ার্ক ল্যানে, নেটওয়ার্কের ড্রাইভে চলে যাবে, সেখান থেকে চেষ্টা করবে বুট হতে। ইন মোস্ট সিচুয়েশন ইটস অনলি দ্য ইম্পর্টেন্ট হোয়েন ইউ আর ফার্স্ট ইনস্টলিং অ্যান অপারেটিং সিস্টেম অন দ্য কম্পিউটার। প্রথম যখন আমরা একটা অ্যাসেম্বল করে কম্পিউটার বা নতুন কিনে কম্পিউটার যখন স্টার্ট করি, তখনই এই বুট সিকোয়েন্সটার ইম্পর্টেন্ট। কেন এটা কথাটা বলা হলো না, একবার যখন অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কে লোড করা হয়ে যাবে তখন আর আমরা এটা নিয়ে অত মাথা ঘামাবো না, মাথা ঘামাই না রাদার, কারণ তখন তো অটোমেটিক্যালি সেখান থেকে হার্ড ডিস্ক থেকে আমরা পাওয়ার সুইচটা অন করবো আর হার্ড ডিস্ক থেকে অপারেটিং সিস্টেম লোড হয়ে আমাদের ডেস্কটপ চলে আসবে। সেই জন্য পরের বার থেকে আর আমাদের ততটা মাথা ঘামাতে হয় না যতটা প্রথমবার হয়। As you will want to boot from the USB drive since the hard drive is blank. প্রথমবার যখন অন করছি তখন হার্ড ড্রাইভটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাকে ইউএসবি ড্রাইভ থেকে বুট করতে হবে, বুটেবল ইউএসবি ড্রাইভ যেটা আগে আমরা বানিয়ে রেখেছি বা বানিয়ে রাখবো, সেখান থেকে বুট করতে হবে। অর ইফ ইউ হ্যাভ 2 হার্ড ড্রাইভস
with two different OS and you need to choose which one you boot into. এবার হতে পারে কম্পিউটারে দুটো, আগে একবার পড়াচ্ছিলাম ডুয়াল বুট, সেই এপিসোডটা নিশ্চয়ই দেখেছো। ওখানে দুটো হার্ড ড্রাইভে দুটো অপারেটিং সিস্টেম আমরা লোড করে রাখতে পারি এবং তখন বুট সিকোয়েন্সের ভূমিকাটা আসে যে কোন হার্ড ড্রাইভ থেকে আমরা লোড করাবো। A Windows PC BIOS or Macintosh system ROM are accessed to begin the boot process. উইন্ডোজ পিসিতে কি হয়, বায়োস আর ম্যাকিন্টশের সিস্টেমে রম, এরা ভূমিকাটা নেয় যে বুট প্রসেসের, কোথা থেকে বুট হবে, প্রথমে একটা চেক হবে, তারপর দ্বিতীয়টা চেক হবে, তারপর তৃতীয়, এই যে বুট প্রসেসটা, সেটা ওই উইন্ডোজের ক্ষেত্রে বায়োস আর ম্যাকিন্টশের ক্ষেত্রে রম, এরা ভূমিকাটা পালন করে। বেসিক ইনস্ট্রাকশন দ্যাট এক্সপ্লেন হাউ টু বুট আপ দ্য কম্পিউটার আর কন্টেন্ট ইন দ্য বায়োস অ্যান্ড রম। এই বায়োসে এবং রমে সেই প্রোগ্রামিংটা, বেসিক ইনস্ট্রাকশনটা প্রোগ্রাম আকারে থাকে। Following transmission to the computer CPU, these instructions start the process of putting data into the system RAM. এই যে ইনস্ট্রাকশনগুলো থাকে, সেটা ডাটাটা, তার সেই ইনস্ট্রাকশনটা মানে সেটা অ্যাকচুয়ালি ডাটা, সেই ডাটাটা সিস্টেম র্যামে ওটা ঢোকে যখন কম্পিউটারটা চালু হয়। দ্য কম্পিউটার স্টার্টস লোডিং দ্য অপারেটিং সিস্টেম ইনটু দ্য সিস্টেম মেমোরি অ্যাজ সুন অ্যাজ ইট ডিসকভার্স এ বুট ডিস্ক অর স্টার্ট আপ ডিস্ক দ্যাট ইজ ভ্যালিড। কম্পিউটারে অপারেটিং সিস্টেমটা সিস্টেম মেমোরিতে লোড হতে শুরু করবে, কখন না যখনই একটা বুট ডিস্ক সে পেয়ে যাবে খুঁজে, 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে না 4 নম্বরে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে অপারেটিং সিস্টেমটা সিস্টেম মেমোরিতে লোড হতে শুরু করবে। দ্য মেশিন উইল বি রেডি ফর ইউজ ওয়ান্স দ্য অপারেটিং সিস্টেম হ্যাজ লোডেড কমপ্লিটলি। একটা মেশিন রেডি হবে কখন না, যতক্ষণ না অপারেটিং সিস্টেমটা সিস্টেম মেমোরিতে পুরোপুরি লোড হয়। যে মুহূর্তে পুরোপুরি লোড হয়ে যাবে, তাহলে মেশিনটা কাজ করার জন্য রেডি। তার মানে যতক্ষণ না আমরা অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কে ইনস্টল করে নিচ্ছি, একবার ইনস্টল করে নিতে হবে, কারণ সবসময় বুটেবল ডিভাইস থেকে পুরোপুরি লোড হয় না। বুটেবল ডিভাইস থেকে ইনস্টলেশনের জন্য তৈরি হয়। বুটেবল ডিভাইস হার্ড ডিস্ক বলো বা পেন ড্রাইভ বলো বা সিডি ডিভিডি বলো, সেখান থেকে যখন আমরা হার্ড ডিস্কে লোড করে নিচ্ছি, পরের বার যখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করব, তখন কম্পিউটার কি খুঁজে পাবে না, পুরো অপারেটিং সিস্টেমটা পাবে। পুরো অপারেটিং সিস্টেমটা যখন সিস্টেম মেমোরিতে লোড হবে, তখনই সে একমাত্র মেশিনটা কাজ করবার জন্য রেডি হয়ে যাবে বা হয়ে থাকবে। দ্য বুট সিকোয়েন্স অন দ্য কম্পিউটার স্টার্টস লাইক দিস। বুট সিকোয়েন্সটা কীভাবে স্টার্ট হয়? হোয়েন ইউ টার্ন অন দ্য কম্পিউটার, দ্য সিস্টেম ফার্স্ট সার্চেস দ্য সিপিইউ where all the boot drivers and other drivers are located and loads them in from secondary memory to primary memory. যখনই কম্পিউটারটা তার মানে শুরু করছি, তখন কি হবে, সিস্টেম সিপিইউকে সার্চ করবে। সিপিইউকে কেন সার্চ করবে না, সে কোথায় বুট ড্রাইভার্সগুলো এবং আদার ড্রাইভার্সগুলো লোকেট করা আছে, সেটা সিপিইউ এর কাছে ইনস্ট্রাকশন আছে, সেই জন্য সিপিইউকে সার্চ করবে এবং সেইগুলো কোথায় সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে লোড করাবে। দেন ইট সার্চেস দ্য হোল কম্পিউটার ইনস্টল ড্রাইভস হোয়ার দ্য অপারেটিং সিস্টেম ইজ ইনস্টল। তারপরে সে পুরো কম্পিউটারে যা যা ড্রাইভস ইনস্টল আছে, সিডি ড্রাইভ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ, সেইগুলো সার্চ করা শুরু করবে। সেখানে কি সার্চ করবে না, অপারেটিং সিস্টেমটা খুঁজছে, অপারেটিং সিস্টেমটা কোথায় ইনস্টল করা আছে সেটা খুঁজছে। Then it loads it up, and if it does not find any operating system, it gives the user the error that no operating system is installed or no bootable device is found. এই সব খুঁজে যদি সে পেলে ভালো, না পেলে তখন কম্পিউটার স্ক্রিনে, মনিটর স্ক্রিনে একটা মেসেজ ফুটিয়ে তোলে, যেটা তোমরা দেখেছো মাঝে মাঝে, যে অপারেটিং সিস্টেম ইজ নট ইনস্টল or no bootable device is found। এই মেসেজটা তুলে ধরবে, প্লিজ ইনসার্ট এ বুটেবল ডিভাইস অ্যান্ড রিস্টার্ট দ্য কম্পিউটার, এই মেসেজটা তুলে ধরে। আচ্ছা, এরপরে কি হবে, আফটার সাকসেসফুলি ফাইন্ডিং দ্য ড্রাইভার্স দ্য অপারেটিং সিস্টেম, দ্য কম্পিউটার লোডস দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড স্টার্ট দ্য বুটিং সিকোয়েন্স। কিন্তু যদি সে পেয়ে যায় ড্রাইভার্সগুলো এবং অপারেটিং সিস্টেমটা পেয়ে যায়, তাহলে কি হবে না, কম্পিউটার অপারেটিং সিস্টেমটাকে লোড করতে শুরু করে দেয়। কোথায়? সিস্টেম মেমোরিতে বা মেন মেমোরিতে। ডিপেন্ডিং অন হাউ দ্য কম্পিউটার ইজ সেট আপ, দ্য বুট প্রসেস মাইট টেক এনিহোয়ার ফ্রম এ ফিউ সেকেন্ড টু সেভারাল মিনিটস। কম্পিউটারটা কিরমভাবে সেট আপ করা আছে, সে তার উপর ডিপেন্ড করে
আচ্ছা, সেট আপটা কোথায় করবো? বায়োসে। আমি যদি বুটেবল ডিভাইসটাকে 3 নম্বরে রেখে দিই, তাহলে কম্পিউটারে খুঁজতে সময় লাগবে। প্রথমে 1 নম্বরে খুঁজবে, তারপর 2 নম্বরে খুঁজবে, তারপর 3 নম্বরে আসবে, সুতরাং টাইমটা বেশি লাগবে। ওই জন্য বলেছে ফিউ সেকেন্ডস টু সেভারাল মিনিটস। আবার কি ধরনের হার্ড ডিস্ক লাগানো আছে, মনে করো এসএসডি লাগানো থাকলে খুব ফাস্ট তাড়াতাড়ি বুট হবে, যদি নর্মাল হার্ড ডিস্ক থাকে, SATA হার্ড ডিস্ক থাকে, টাইম বেশি লাগবে। এরকমভাবে আমাদের কম্পিউটারটা কীভাবে সেট আপ করা আছে তার উপর ডিপেন্ড করবে বুট প্রসেসটা। তাহলে সেই জন্য এখানে ফিউ সেকেন্ডস থেকে সেভারাল মিনিটস টাইমটা লাগে বুট হতে। দ্য স্টার্ট আপ টাইম মে বি মাচ গ্রেটার ইফ দ্য মেশিন ইজ বুটিং ফ্রম সিডি অর ডিভিডি দেন ইফ ইট স্টার্টেড আপ ইউজিং আ হার্ড ড্রাইভ। স্টার্ট আপটা আরও বেশি সময় লাগবে যদি হার্ড ড্রাইভ থেকে ইনস্টল হয়, সেটা সিডি ডিভিডির চেয়ে, কারণ হার্ড ডিস্কের স্পিডটা কম হয় সিডি ডিভিডির চেয়ে। অ্যাডিশনালি, ইফ ইউর কম্পিউটার শাট ডাউন আনএক্সপেক্টেডলি, দ্য সিস্টেম মে ডু extra checks to ensure everything is in order, delaying the startup time. এছাড়া যদি কম্পিউটারটা আনএক্সপেক্টেডলি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মনে করো পাওয়ার চলে গেল, ইউপিএস লাগানো নেই, বন্ধ হয়ে গেল, তাহলে পরের বার যখন শুরু হবে তখন সিস্টেম মে ডু এক্সট্রা চেকস টু এনশিওর এভরিথিং ইজ ইন অর্ডার। সিস্টেম কিন্তু অনেক বেশি কিছু চেক করতে করতে বুট হবে, তার ফলে কি হবে, টাইমটা বেশি লাগবে, ডিলেইং দ্য স্টার্ট আপ টাইম। হার্ড ড্রাইভস, ফ্লপি ড্রাইভস, অপটিক্যাল ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ এটসেট্রা আর এক্সাম্পল অফ দ্য ডিভাইসেস দ্যাট আর টিপিক্যালি ইনক্লুড অ্যাজ বুট অর্ডার পসিবিলিটি ইন দ্য বায়োস সেটিং। এইগুলো সাধারণত ইউজ করা হয় বুট অর্ডারে। হার্ড ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, যেটা আগের দিন তো আমাদের বুট সিকোয়েন্সের একটা ছবি দেখিয়েছিলাম আগের এপিসোডে, এগুলো এরকম থাকে। এবার এই অর্ডারটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। দ্য সিমস সেট আপ অ্যালাউজ দ্য ইউজার টু অল্টার দ্য বুট অর্ডার। সিমস সেট আপটা আমাদের অ্যালাউ করে দেয় ইউজারকে যে বুট অর্ডারটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, পরের হেডিংটা কি, বুট অর্ডার আর বায়োস বুট অর্ডার আর আদার নেমস ফর বুট সিকোয়েন্স। বুট অর্ডারটাকেই আমরা বলছি বুট সিকোয়েন্স। হাউ বুটিং হেল্পস ইন বুট সিকোয়েন্স, বুটিংটা কিভাবে সাহায্য করে বুট সিকোয়েন্সে। বুটিং ইজ ইন দ্য প্রসেস অফ স্টার্টিং ফ্রম নাথিং অ্যান্ড ending with all stuff that needs to be running. Booting is the process of starting from nothing. তাহলে বুটটা এখানে কি বলছে, বুটিংটা এখানে ধরো আমরা যখন কম্পিউটারটা অন করলাম, প্রথম পাওয়ার অন করলাম, সেখানে কি কিছুই নেই, সেই কিছুই নেই, নাথিং, এই জন্য বলছি স্টার্ট ফ্রম নাথিং, কিছুই নেই থেকে এন্ডিং উইথ অল দ্য স্টাফস দ্যাট নিডস টু বি রানিং। শেষ হচ্ছে কোথায় না, সমস্ত কিছু ড্রাইভার্স, যে অপারেটিং সিস্টেম লোড হয়ে সব কিছু ফাংশনাল আছে কিনা সেটা চেক টেক করে তারপরে অপারেটিং সিস্টেমটা প্রপারলি লোড হচ্ছে। সেই জন্য বলছে উইথ অল দ্য স্টাফ দ্যাট নিডস টু বি রানিং। যদি কিছু এর মধ্যে কিছু খারাপ থাকে সঙ্গে সঙ্গে ওখানে এরর মেসেজ দেখিয়ে দেবে। ইট ইজ ডিরাইভ ফ্রম দ্য কনসেপ্ট অফ পুলিং ইউর সেলফ আপ উইথ ইউর ওন বুটস্ট্র্যাপ অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইফ নট অ্যাজ ইম্পসিবল। In the very old days, we had to enter the first program by hand, keying it in one instruction at a time on the front panel. এগুলো আগে করার হতো অনেক, যখন প্রথম শুরুর দিকে। It had to be smell maybe a dozen instruction because anything larger would be a royal pain to key in and you would probably make mistakes. এগুলো আগেকার ক্ষেত্রে এগুলো বাই হ্যান্ড ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে করতে হতো বুটিংটাকে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ছিল এবং ভুল হওয়ার সম্ভাবনা ছিল, যেটা এখন আর করতে হয় না। এখন অপারেটিং সিস্টেমটা অটোমেটিক্যালি লোড হয়। Nowadays, the first program is held in a non-volatile chip on the motherboard, that is BIOS. BIOS একটা non-volatile chip, মানে যতক্ষণ ব্যাটারিটা থাকবে ততক্ষণ BIOSের মধ্যে ডাটাটা কোনো রকম কিছু চেঞ্জ হবে না, সেই জন্য একে নন ভোলাটাইল বলছে। মাদারবোর্ডে এই চিপের মধ্যে ফার্স্ট প্রোগ্রামটা, প্রাথমিক যে প্রোগ্রামগুলো সেগুলো এখানে থাকে। ইট ফাইন্ডস এ ডিভাইস টু বুট অফ মেবি দ্য হার্ড ডিস্ক অ্যান্ড ইট লোডস দ্য ফার্স্ট 512 বাইটস ফ্রম দ্যাট ডিভাইস ইনটু এ পার্টিকুলার লোকেশন ইন মেমোরি। এটা এই বায়োসটা কি করে, একটা বুট ডিভাইস খোঁজে যেখানে কিনা অপারেটিং সিস্টেমটাকে লোড করাবে। সেই লোডটা করাতে গেলে হার্ড ডিস্ক প্রথমেই যে ফার্স্ট যে চয়েসটা খোঁজে সেটা হচ্ছে হার্ড ডিস্ক। সেই হার্ড ডিস্কে
একটা ইনস্ট্রাকশন, যেটা নাকি 512 বাইটসের একটা ইনস্ট্রাকশন, সেটাকে সে লোড করায় পার্টিকুলার মেমোরির একটা পার্টিকুলার লোকেশানে। দেন ইট জাম্পস টু স্টার্ট অফ দোজ বাইটস। তারপরে এই যে এখানে ইনস্ট্রাকশনটা এটা লোড করালো, সেই অনুযায়ী সে পরপর কাজ করতে শুরু করে দেয়। That 512 byte program isn't very big, but it knows that it only must deal with hard disks, which makes things easier. এটা খুব বড় প্রোগ্রাম নয়, 512 বাইট মানে খুব ছোটই প্রোগ্রাম, কিন্তু এটা মেন যেটা করে, সে হার্ড ডিস্কের মধ্যে যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমটাকে লোড করানো থেকে শুরু করে সব কিছু এই ইনস্ট্রাকশনটা দিয়ে করায়। It knows how to read the filing system on the disk to find a file with a particular name. এই প্রোগ্রামটা জানে যে অপারেটিং সিস্টেমটা যে ফাইল নেমে সেভ করা থাকে হার্ড ডিস্কে, সেটাকে খুঁজে বার করে সেটাকে প্রপারলি কাজ করানো শুরু করা। The file is significantly larger and contains a program big enough to load the rest of the operating system. এই যে ফাইলটাকে যেটাকে খুঁজে বার করবে সেটা কিন্তু খুব বড়, এবং তার মধ্যে যে প্রোগ্রামটা থাকে সেটাও বড়, যেটা কিনা ওই অপারেটিং সিস্টেমটাকে লোড করায়। The OS looks in the registry to find all the other things that need to be running and it loads them. অপারেটিং সিস্টেমটা রেজিস্ট্রির মধ্যে অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলোকে চেক করে নেয়, এবং চেক করার পর মানে রানিং হতে কম্পিউটারটাকে রান করতে গেলে যা যা জিনিস দরকার সেটা রেজিস্টারের মধ্যে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা, তারপরে সেগুলোকে সে লোড করে দেয়। এই যে বায়োস স্টার্টআপ সিকোয়েন্স, অপারেটিং সিস্টেম ডিস্ক থেকে মনে করো কম্পিউটারে এখানে মেন মেমোরিতে লোড হচ্ছে। In computer terms, an initial boot program must be small and generalized, which means that it isn't very clever. কম্পিউটার টার্মসে কী হবে, ইনিশিয়াল বুট প্রোগ্রাম যেটা কিনা মেন অপারেটিং সিস্টেমটাকে খুঁজে বার করবে, সেই প্রোগ্রামটা ছোট হতে হবে এবং জেনারেলাইজড হতে হবে। জেনারেলাইজ মানে সবারই ক্ষেত্রে কাজে লাগবে এরকম, সব ক্ষেত্রে কাজে লাগবে এরকম একটা জেনারেলাইজড হতে হবে। হলে কি হবে, লাভটা কি হবে না, সে সব জায়গায় সব ক্ষেত্রে যে কোনো সিস্টেমে এটা লোড, এই প্রোগ্রামটা যখন লোড থাকবে যে কোনো সিস্টেমে সেই এটা কাজে এসে যাবে। So it does just enough to load a program that is bigger and less generalized, which is its turn can load a bigger program and you keep doing that until your work is complete. The power on self test, জানো তোমরা ইতিমধ্যেই পাওয়ার অন সেলফ টেস্ট কাকে বলে বা কোনটা। দ্য ফার্স্ট ডায়াগনস্টিক টেস্ট ইজ রান বিফোর দ্য বুট ফেস। বুটিং শুরু হওয়ার আগেই এই পোস্ট জিনিসটা ঘটে, পাওয়ার অন সেলফ টেস্ট, মানে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে যে কম্পিউটার যে নিজেকে যে চেক করে সেই জিনিসটা, এখানে কি হয়, ইজ রান বিফোর দ্য বুট ফেস, বুট ফেসের আগে এটা রান হয়। Whenever is computer is turned on, যখনই একটা কম্পিউটার টার্নড অন হবে, অন করা হবে, তখনই এটা শুরু হয়ে যায়। দ্য বুট সিকোয়েন্স স্টার্টস ওয়ান্স পোস্ট ইজ কমপ্লিট। বুট সিকোয়েন্সটাকে শুরু হয় বা বায়োসে কি বুট সিকোয়েন্স আছে সেইটা দেখে সেই অনুযায়ী কাজ করা শুরু হয় ওই পোস্টের পর, যত পোস্ট কমপ্লিট হওয়ার পর। দ্য ইউজার ইজ ইনফর্মড ইফ দেয়ার আর ইস্যুস উইথ পোস্ট থ্রো বিপ কোডস। আমরা ইউজারকে একটা বিপ সাউন্ড দিয়ে, কম্পিউটারে যে স্পিকার লাগানো আছে সেইখান থেকে একটা বিপ সাউন্ড দিয়ে দেয় যদি পোস্টে কোনো কিছু খারাপ আছে ধরা পড়ে, যদি কোনো ইস্যু ধরা পড়ে তাহলে এই বিপ সাউন্ড দিয়ে আমাদের জানানো হয়। পোস্ট কোডস অর অনস্ক্রিন পোস্ট এরর মেসেজ, অথবা কোনো অনস্ক্রিন এরর মেসেজ। দেখো যতটা আমরা সহজ ভাবি, কম্পিউটার অন করলাম আর ডেস্কটপ চলে এলো, কাজ করতে শুরু করে দিলাম, ততটা কিন্তু নয়। ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু জিনিস চলে যেগুলো আমরা হয়তো সবসময় খেয়াল করি না বা খেয়াল রাখি না। আনলেস ডিফারেন্ট প্রোগ্রাম, দ্য বায়োস সার্চেস ফর দ্য ওয়েস অন ড্রাইভ এ বিফোর সার্চিং অন ড্রাইভ সি। যদি আমরা অন্য কিছু না প্রোগ্রাম করে রাখি তাহলে বায়োস বাই ডিফল্ট যে প্রোগ্রামটা থাকে সেইটা যদি রাখি তাহলে কি হবে, বায়োস প্রথমে ড্রাইভ এ মানে ফ্লপি ড্রাইভ খুঁজবে, তারপরে
ড্রাইভ সি মানে হার্ড ডিস্ক খুঁজবে, প্রাইমারি হার্ড ডিস্কের প্রাইমারিটা খুঁজবে। দ্য বায়োস অপশান অ্যালাউস ইউ টু চেঞ্জ দ্য বুট অর্ডার। বায়োস অপশানটা আমরা বললাম আমরা বুট অর্ডারটাকে চেঞ্জ করতে পারি বায়োস অপশানে গিয়ে। টু এন্টার দ্য বায়োস অ্যান্ড alter the boot sequence, refined BIOS models require a defined key combination and on-screen instruction। এই যে বায়োসে চেঞ্জ করবো, বায়োসে ঢুকবো, এগুলোর যে কি কম্বিনেশন মানে কিবোর্ড থেকে কোন কি প্রেস করে কি হয় না হয় এগুলো ওই আলাদা আলাদা হয় এবং সেগুলো অন স্ক্রিন আমাদের দেখতে পাই, স্ক্রিনের উপরে লেখা থাকে। মানে প্রথমেই আসবে যেটা আগের দিন পড়াচ্ছিলাম যে কোন কিটা প্রেস করলে বায়োসে ঢোকা যায় এবং তারপরে সেই বায়োসের মধ্যে যে ভ্যালুগুলো চেঞ্জ করা যায় সেগুলো দেখিয়ে দেয়। জেনারেলি দ্য ফার্স্ট ডিভাইস ডিজাইন ইন দ্য বায়োস বুট সিকোয়েন্স উইল বি ট্রাইড টু বুট আফটার দ্য পোস্ট। ফার্স্ট বুট ডিভাইস যেটা সিকোয়েন্সে থাকবে সেটাই সাধারণত পোস্টের পর সেখান থেকে কম্পিউটারটা অপারেটিং সিস্টেম খুঁজতে চেষ্টা করবে, মানে নিতে চেষ্টা করবে, লোড করতে চেষ্টা করবে। দ্য বায়োস উইল অ্যাটেম্প্ট টু বুট ফ্রম দ্য সেকেন্ড হার্ড ড্রাইভ লিস্টেড ইফ দ্য ফার্স্ট ওয়ান ইজ নট সুইটেবল ফর বুটিং অ্যান্ড দ্য process kept going until the BIOS locates the boot code from the listed device। যদি ফার্স্ট ডিভাইসে বুট অপারেটিং সিস্টেম না পায় তাহলে সেকেন্ড ডিভাইস না পায় থার্ড ডিভাইস, এরকম চলতে থাকবে কতক্ষণ না যতক্ষণ না সে ওই বুটেবল অপারেটিং সিস্টেমটা না পায়, এরকম চলতে থাকবে। An error message is shown and the system freeze or crash if the boot device cannot be located। যদি এই সবকটার মধ্যে কোনোটাতেই বুট অপারেটিং সিস্টেম না পায়, বুট ডিভাইস না পায়, তাহলে একটা মেসেজ দিয়ে দেবে অথবা সিস্টেমটা আটকে যাবে, ওখানেই আটকে যাবে আর এগোবে না। আনঅ্যাভেলেবল বুট ডিভাইসেস, বুট সেক্টর ভাইরাস অর ইনঅ্যাক্টিভ বুট পার্টিশনস ক্যান কল রেজাল্টস ইন এরর্স। আনঅ্যাভেলেবল বুট ডিভাইস যদি আনঅ্যাভেলেবল থাকে অথবা বুট সেক্টরটা যদি ভাইরাসের আক্রমণ হয়ে থাকে অথবা ইনঅ্যাক্টিভ বুট পার্টিশনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ থাকতে হয় আমাদের যখন আমরা পার্টিশন করে ফরম্যাট করি তখনই ওটা অ্যাক্টিভ হয়ে যায়, কোনো কারণে যদি ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় হার্ড ডিস্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য বা কিছুর জন্য, তাহলে এই সব কটা কারণের জন্য আমাদের কিন্তু এরর রেজাল্ট দেবে। দ্য বুট সিকোয়েন্স অলসো নোন অ্যাজ বুট অপশন অর বুট অর্ডার স্পেসিফাই হুইচ ডিভাইস এ কম্পিউটার শুড সার্চ ফর দ্য বুট ফাইলস ফর ইটস অপারেটিং সিস্টেম। তা বুট, তাহলে আবার বলি বুট সিকোয়েন্সটা কি না, বুট অপশান বা বুট অর্ডারটা খুঁজে পাবো যেখান থেকে, সেটাই হচ্ছে বুট সিকোয়েন্স। 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বর বারবার বলছি এই অর্ডারটা খুঁজে পাবো এবং শুধু খুঁজে পাবো না, 1 নম্বরে 2 নম্বরে যাটা ডিভাইস আমরা সিলেক্ট করে রেখেছি সেখানেই খুঁজবে, সেখান থেকেই অপারেটিং সিস্টেম লোড করার চেষ্টা করবে এইগুলোর মধ্যে থেকে। যদি না পায় তবেই এই এরর মেসেজগুলো দেবে। ইট অলসো ডেসক্রাইব দ্য সিকোয়েন্স ইন হুইচ ডিভাইস আর ভেরিফাইড। এটা এরমভাবে বলা যেতে পারে যে এটা হচ্ছে সেই সিকোয়েন্স যেখানে ডিভাইসগুলো ভেরিফাই মানে পোস্টের সময় সেগুলো চেক করে নেওয়া হয় সব ঠিকঠাক আছে কিনা, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি ড্রাইভ এইসব। দ্য লিস্ট ক্যান বি মডিফাইড অ্যান্ড রিঅ্যারেঞ্জ ইন দ্য বায়োস অফ দ্য মেশিন। এগুলো বা যেটা মডিফাইও করা যায় মানে রিঅ্যারেঞ্জও করা যায়, সাজানোও যায়। এবার স্টেপস ইন বুট সিকোয়েন্স। দেয়ার আর মেনলি 5 স্টেপস ইনভলভড ইন বুট সিকোয়েন্স। 5 স্টেপস বুট সিকোয়েন্সের এখানে কি কি ইনভলভ সেটা দেখে নেবো। প্রথম এটা কি আছে, দ্য পিসি ইজ টার্নড অন দ্য বায়োস ইনিশিয়ালাইজ দ্য হার্ডওয়্যার। মানে এখানে পোস্ট যেটা হচ্ছে পিসিটাকে অন করা হলো এবং বায়োস ইনিশিয়ালাইজ দ্য হার্ডওয়্যার। বায়োস সে যা হার্ডওয়্যার লেখা আছে সে ফিজিক্যালি চেক মানে সেগুলো চেক করে নেবে যে আমার কাছে যা যা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই হার্ড ডিস্ক এত র্যাম এত এত কিবোর্ড মাউস এটা ওটা, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যা এবার অন হতে হবে, কারণ অন না হলে পাওয়ার না গেলে তার সঙ্গে কমিউনিকেট করবে কেন? আমরা তো মানুষ নয় এগুলো যে তাকে দেখতে পেলাম চোখ দিয়ে বুঝে গেলাম হ্যাঁ ও ওখানে দাঁড়িয়ে আছে, না। এটা যেহেতু এটা মেশিন পার্টস সুতরাং প্রত্যেকটাকে অন হতে হবে। সেই জন্য বলছে দ্য পিসি ইজ টার্ন অন বায়োস ইনিশিয়ালাইজ দ্য হার্ডওয়্যার। আচ্ছা, হার্ডওয়্যার চেক করা হলো। 2 নম্বরে কি করবে না, দ্য বায়োস কলস কোড স্টোরড ইন দ্য এমবিআর মাস্টার বুট রেকর্ড অ্যাট দ্য স্টার্ট অফ ডিস্ক 0 হয়ে যাওয়ার পর বায়োস কোডটাকে কল করবে কি কোন মাস্টার বুট রেকর্ড থেকে কি কল করবে না, অপারেটিং সিস্টেম যেখান থেকে খুঁজে বার করবে সেই কোডটা একটু আগেই পড়ালাম আগে একটা স্লাইড আগে, সেই মেন যে কোডটা 512 বাইটের সেটাকে নেবে ডিস্ক 0 থেকে। তারপরে স্টেপটা কি হবে না, এমবিআর লোডস ফ্রম দ্য বুট সেক্টর অফ দ্য অ্যাক্টিভ পার্টিশান। সে হার্ড ডিস্ক থাকুক বা যেখানে যাই থাকুক তার অ্যাক্টিভ পার্টিশান থেকে
মাস্টার বুট রেকর্ড লোড হবে, কোডটাকে লোড করাবে। তারপরে কি হবে, বুট লোডার, দ্য বুট সেক্টর লোডস অ্যান্ড রানস দ্য বুট লোডার ফ্রম ইটস ফাইল সিস্টেম। তারপরে বুট সেক্টর যেই মুহূর্তে খুঁজে পেল বুট সেক্টরটাকে, তাহলে বুট সেক্টর কী করে লোড করবে এবং রান করাবে কোনটাকে, না বুট লোডারটাকে, ফাইল সিস্টেমের বুট লোডারটাকে রান করাবে। আচ্ছা, এবারে আমরা ভেঙে ভেঙে দেখি 5টা স্টেপ কি কি। প্রথমে হচ্ছে পাওয়ার আপ। এ বুট প্রসিডিওরস বিগিন উইথ দ্য সিস্টেম রিসিভিং পাওয়ার, এ নাম্বার অফ অ্যাকশন টেক প্লেস ওয়েন এ ইউজার রানস অন এ কম্পিউটার। এগুলো আমি 5টা স্টেপ বেশি দেখাচ্ছি না, এগুলো আমাদের নেটে ডিটেলসে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। শুধু আমি স্টেপগুলো বলে চলে যাচ্ছি। প্রথমে পাওয়ার আপ হবে, তারপরে পাওয়ার অন সেলফ টেস্ট, জানো এটা হচ্ছে 2 নম্বর। পাওয়ার অন সেলফ টেস্ট শুরু হবে, পাওয়ার অন সেলফ টেস্ট, এগুলো ডিটেলসে আবার বারবার বলছি না, এগুলো অনেকবার বলা হয়েছে। 3 নম্বরে চলে আসবে লুক ফর বুট ডিভাইস, এটা 3 নম্বর স্টেপ। বুট ডিভাইসটাকে খুঁজবে বায়োসে যেরকমভাবে সিকোয়েন্স দেওয়া আছে সেই অনুযায়ী। তারপরে কি হয়েছে, যেই খুঁজে পাবে সেখান থেকে অপারেটিং সিস্টেমটাকে সিস্টেম মেমোরিতে লোড করাবে, লোড করার পর কন্ট্রোলটাকে অপারেটিং সিস্টেমে ট্রান্সফার করবে। এবার অপারেটিং সিস্টেম পুরোপুরি লোড হয়ে গেলে অপারেটিং সিস্টেম কম্পিউটারে কন্ট্রোলটা নিয়ে নেবে। তাহলে এই হচ্ছে 5টা স্টেপ। এখানে প্রথমে যেটা বলা হলো, এই যে দেয়ার আর মেনলি 5 স্টেপস ইনভলভ ইন বুট সিকোয়েন্স। বুট সিকোয়েন্সে 5খানা স্টেপ। এখানে আরেকটা আছে, এগুলো সব আমাদের নেটে ওয়েবসাইটে দেওয়া থাকবে, দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। দ্য ফলোইং ইজ দ্য অর্ডার ইন হুইচ দ্য বুট সিকোয়েন্স ইভেন্টস অকার। কোন অর্ডারে বুট সিকোয়েন্সের ঘটবে। বায়োস অর সিস্টেম রম অফ দ্য মেশিন ইজ অ্যাক্সেসড। অন করার পর যেটা হবে, বায়োসটাকে অ্যাক্সেস করবার পজিশানে চলে আসবে। 2 নম্বর, কম্পিউটার সিপিইউ গট দ্য ফলোইং স্টার্ট আপ ডাটা। কম্পিউটার সিপিইউ স্টার্ট আপ ডাটাটাকে পাবে। ইনফরমেশান ওয়াজ রেকর্ডেড ইন কম্পিউটার মেমোরি। ইনফরমেশানটা কম্পিউটার মেমোরিতে রেকর্ডেড ছিল যেটা, সেটা নেবে। অপারেটিং সিস্টেম লোড শুরু হবে। দ্য ডিভাইস ইজ প্রিপেয়ার্ড ফর দ্য ইউজ। কম্পিউটারটা ইউজ করার জন্য রেডি হবে। হোয়াট ইজ দ্য, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে দেখিয়ে দিই। হোয়াট ইজ দ্য রোল অফ র্যাম ইন বুটিং সিকোয়েন্স। র্যাম বুটিং সিকোয়েন্সটা যখন ঘটছে তখন র্যামের ভূমিকাটা কী। The main function of RAM during booting is the main function of RAM at any other time. র্যামের বুটিংয়ের সময় র্যামের যে ফাংশানটা হচ্ছে, পুরো কম্পিউটারটা যখন অন হয়ে যাবে, আমরা যখন কাজ করি তখন যে র্যামের ভূমিকা যতটা ইম্পর্টেন্ট, বুটিংয়ের সময়ও ঠিক ততটা ইম্পর্টেন্ট। কীরকম না, ইনফরমেশান দ্যাট দ্য সিপিইউ ইজ গোয়িং টু কুইকলি রিকোয়ার ইজ স্টোরড ইন র্যাম। সিপিইউতে প্রথম যে ইনফরমেশানটা দরকার সেটা র্যামে স্টোর হয়। দিস উড বি অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেম হতে পারে, অপারেটিং সিস্টেম ফাইলস হতে পারে হার্ড ডিস্ক থেকে। ইন দ্য কেস অফ বুটিং, র্যাম ইজ ফাস্টার দ্যান দ্য হার্ড ড্রাইভ। র্যাম হার্ড ড্রাইভ চেয়ে ফাস্টার, হুইচ ইজ ট্রু ফর বোথ টাইপস অফ ড্রাইভস। ওল্ডার মেকানিক্যাল ম্যাগনেটিক হার্ড ড্রাইভ, লেস ট্রু ফর সলিড স্টেট ড্রাইভস। সিস্টেম উড শাট ডাউন অ্যান্ড ক্র্যাশ ইফ দ্য প্রসেসর had to rely only on the hard drive speed to access everything. তাহলে মাঝখানে র্যামটা যেহেতু ফাস্ট, কেন কি না, প্রসেসরের স্পিড ফাস্ট, হার্ড ডিস্কের অত ফাস্ট হবে না যে প্রসেসরের সঙ্গে কম্পিট করতে পারবে বা প্রসেসরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। সেই জন্য মাঝখানে র্যামটাকে রাখা হয়েছে যে প্রসেসরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। সমস্ত কিছু ডাটা আদান প্রদান র্যামের মাধ্যমে হবে। দ্য প্রসেসর দেন লোডস ইনফরমেশন ফ্রম দ্য হার্ড ডিস্ক ইন্টু র্যাম সো দ্যাট ইট ক্যান সুইফটলি অ্যাক্সেস অ্যান্ড ইউটিলাইজ। সেই জন্য প্রসেসর সমস্ত কিছু ইনফরমেশান হার্ড ডিস্ক থেকে হোক বা নিজের ইনফরমেশান হোক র্যামে লোড করে, যাতে প্রসেসর ওই খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেটাকে অ্যাক্সেস করে সেখান থেকে ইনস্ট্রাকশন বা ডাটাগুলো ইউটিলাইজ করতে পারে। ওয়ান্স দোজ ডাটা আর ইন র্যাম, দে ক্যান মুভ অ্যাট এনি পেস আফটার এ লেন্দি বুট আপ প্রসেস। যে মুহূর্তে র্যামে লোড হয়ে যায় তারপরে সেই ডাটাগুলো যে কোনো পেসে, বুট আপের পরে যে কোনো পেসে সেখানে ডাটাগুলো মুভ করানো যায়। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ র্যাম টু রান দ্য হোল ওএস, লেস ফ্রিকোয়েন্টলি ইউজড ইনফরমেশান ক্যান বি ক্যাশড ব্যাক টু দ্য হার্ড ড্রাইভ, স্লোয়িং থিংস ডাউন। যদি র্যামের সাইজটা বড় না হয়, র্যামের ক্যাপাসিটি বেশি না হয়, তাহলে কি হবে না, এই যে লেন্দি যে বুট আপ প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর র্যামের
মানে পুরো স্পিডটা স্লো হবে। কারণ কি, র্যামের সঙ্গে তখন প্রসেসরের সমস্ত কিছু ইনফরমেশান প্রসেসর ওই র্যামের মাধ্যমে করাতে পারবে না, তার ফলে এই প্রসেসটা খুব লেন্দি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। Therefore, it is important to have enough RAM to run your OS and programs and some extra for quick calculation and storage operation. সেই জন্য এটা রেকমেন্ডেড করা হয় যে র্যাম সবসময় একটু বেশি রাখতে, যাতে অপারেটিং সিস্টেমটা প্রপারলি রান করতে পারে বুট আপের সময় এবং প্রোগ্রামগুলো ঠিকঠাকভাবে একটা একটা ভালো স্পেস নিয়ে, জায়গা নিয়ে কাজ করতে পারে। এই হচ্ছে র্যামের ছবি, তোমরা জানো অবশ্যই এগুলো। র্যাম ইজ ফাস্টার বাট ইট ইজ নট পার্মানেন্ট। র্যাম খুব দ্রুত কাজ করতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট না, মানে এর মধ্যে ডাটাটা পার্মানেন্ট। কম্পিউটারে পাওয়ার চলে গেলে র্যামের ডাটাও মুছে যাবে। হোয়েন দ্য মেশিন ইজ শাট ডাউন অর লুজ পাওয়ার, এনিথিং স্টোরড ইন র্যাম ইজ গন, দ্যাট ইজ হোয়াট দ্য হার্ড ড্রাইভ ইজ ফর। তার জন্য র্যামের পার্মানেন্ট ডাটা রাখার জন্য আমরা হার্ড ডিস্কটাকে ইউজ করি। ইট ক্যান সেভ থিংস পার্মানেন্টলি। হার্ড ডিস্কটা ডাটাগুলো পার্মানেন্টলি স্টোর করতে পারে। র্যাম ইজ ফাস্ট বাট ইট ইজ নট পার্মানেন্ট হোয়েন দ্য মেশিন ইজ শাট ডাউন অর লুজার পাওয়ার। এটা যাই হোক, এটা বললাম। এবারে বায়োসের সম্বন্ধে বলা হচ্ছে, এগুলো পড়ানো হয়েছে, এগুলো আর পড়াচ্ছি না। মাস্টার বুট রেকর্ডও পড়া হয়েছে। ইট ইজ দ্য ফার্স্ট সেক্টর অফ দ্য বুট ডিভাইস। বুট ডিভাইসের একদম প্রথম সেক্টরটাকে মাস্টার বুট রেকর্ড বলা হয়।